বিচ্যুত হয়ে শয়তানের দিকে যেন না চলে যায়, আমার কাছে যেন ফেরত আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, আমি তোমার সমস্যার সমাধান করব। কারণ আমরা হাদিস থেকে একটা ঘটনা জানি, সেটা হচ্ছে এক লোক ৯৯টা খুন করছিল, বনি ইসরায়েলের কোনো একটা লোক। তো সে একটা আলেমের কাছে যায়, ওই আলেম তাকে বলে যে তোমার কোনো ক্ষমা নাই। তখন সে এতই হতাশ হয়ে পড়ে, ক্ষিপ্ত হয়ে পড়ে, হতাশা থেকে আবার ক্ষিপ্ততা জন্মায় আর কি, রাগ জন্মায়, প্রচণ্ড ক্রোধ জন্মায়। সেই রাগের বশে তাকে হত্যা করে ফেলে। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, কিন্তু হতাশার প্রাথমিক পর্যায়ে মানুষ প্রচণ্ড ক্রোধের সম্মুখীন হয়, মানুষ ক্রোধে ফেটে পড়ে। হতাশার এটাও একটা সিমটম আর কি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে আমার ডাকে, আমি যে তোমার ডাকে সাড়া দেবো, সেই সাড়াটা কিভাবে হইতে পারে। তখন সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আল্লাহ তাআলা যেটা বলছেন সেইটাই যদি করা হয়, হতাশা এখানে আসার সুযোগ খুবই কম। তো তিনি দেখেন দুঃখ দুর্দশাগুলো দিচ্ছেন, বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা দিচ্ছেন, এবং তিনি এবার বলছেন ধৈর্য, প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ আমার মন চাচ্ছে যে আমি এটা ভেঙে চুরে ফেলি, মন চাচ্ছে এরকম খারাপ কিছু করি, সেটা থেকে আমি নিজেকে বিরত রাখলাম, এটার নাম হচ্ছে ধৈর্য। নিজেকে আটকায় রাখা, নিজেকে নিজের কন্ট্রোল রাখা, এটা হচ্ছে ধৈর্য। তো ধৈর্য রাখলাম, এরপরে আমি সালাতে দাঁড়াই গেলাম। এবং সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাও। সেজদার সময়টাই হচ্ছে সবচাইতে উত্তম সময় আল্লাহর কাছে চাওয়ার। তো তখন আমরা ওইখানে যেয়ে যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আর নবীদের ঘটনাগুলো, বিভিন্ন সাহাবীদের ঘটনাগুলো, বিভিন্ন মহান ব্যক্তিদের ঘটনাগুলো আমাদের মাথায় রাখতে হবে একই সাথে। তাইলে এখান থেকে উদ্ধার পাওয়া খুবই সহজ হবে আরকি। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটা পা হারান। একই দিনে তাকে স সংবাদ দেওয়া হয় যে তার পুত্র সন্তানও মারা গেছে। তখন তিনি আল্লাহর প্রশংসা করে বলছেন যে আমার ৪ হাত পার মধ্যে থেকে আল্লাহ তাআলা একটা পা নিয়ে গেছে। আর আমার ৪ টা সন্তান আছে, তার মধ্যে একটা সন্তান নিয়ে গেছে। আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। এভাবে তিনি বলছেন, এবং তিনি ধৈর্য ধারণ করছেন। তো ধৈর্য ধারণ করার বিষয়টা হবে এরকম, যে যখন আমাদের থেকে কোনো লোক হারায় যায়, আমরা মাতম করব না, আমরা আহাজারি করব না। আমরা বলব, আমরা স্বাভাবিকভাবে আমাদের দুঃখ আসবে, আমরা কাঁদবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদছেন তার পুত্র সন্তানের বিয়োগে। কিন্তু আমরা ভাববো যে আল্লাহ তাআলা এটা নিয়ে গেছেন। তিনিই দান করছিলেন যা, তিনিই আবার নিয়ে গেছেন। কাজে আমি আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকব। তখন আল্লাহ তাআলা আমাদের কলবে ধৈর্য দান করেন। আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এটাই হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা বলছেন যে তারা ধৈর্য ধারণ করেছে, এজন্য তাদের পুরস্কার হলো জান্নাত এবং রেশমি পোশাক। তিনি বলছেন যে জান্নাত হচ্ছে তাদের, যারা ধৈর্য ধারণ করবে তাদের পরিণতি হচ্ছে জান্নাত। এটা কঠিন কাজ অনেক সময়। কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর প্রতিদান হচ্ছে জান্নাত। এবং তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই ব্যাপারে আরো অনেকগুলো আয়াত আছে, আমি অত বিস্তারিতভাবে যাব না, অনেক সময় নিয়ে ফেলছি অলরেডি। তো আমরা আসলে কিভাবে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ তার অন্তরকে সৎপথ দেখান। দেখেন আমি শুধু আয়াতগুলো বলে যাচ্ছি, আমি অনেক সময় নিয়ে নিছি অলরেডি, অনেক সময় হয়ে গেছে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন, যারা মুসিবতে পড়লে বলে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তোমরা কোনো বিপদে পড়বে, তখন এটা বলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই আর আল্লাহর দিকেই আমাদের যাত্রা। তখন মানুষ এই আশা পায় যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসছে, আমিও তো আল্লাহর দিকেই যাচ্ছি, বেঁচে আছি, এটাই তো মিরাকেল। যেদিন জন্ম হয়েছে সেদিনই আমি, তার আগে থেকেই মায়ের পেটে থাকা অবস্থায় আমার হায়াত নির্ধারিত হয়ে গেছে, আমি কতদিন এখানে থাকবো। কাজেই মানুষ এই বিষয়গুলো যখন মাথায় রাখবে, সে কম হতাশ হবে আর কি। আর যদি আমরা যদি এটাকে ইগনোরও করে দেবো, আমাদের ক্ষেত্রে আসলে এই ঘটনাগুলোই ঘটবে। কাজে এখানে আসলে এই আল্লাহর পথে না থেকে আসলে খুব একটা লাভও নাই। আমি এখানে প্র্যাকটিক্যাল কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুবই সংক্ষেপে, কিভাবে আমরা হতাশা থেকে মুক্ত হইতে পারি। প্রথমত যখন আমাদের মধ্যে হতাশা আসে, তখন সদাকা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদাকা বিপদ দূর করে। বিভিন্ন রকমের বিপদ, সমস্যা, মেন্টাল স্ট্রেস এগুলো আসার কারণেই তো আমরা হতাশ হই। তো এই বিপদগুলো, এই সমস্যাগুলো দূর করতে সহায়ক হয় হচ্ছে সাদাকা করা। বেশি সাদাকা করব। স্বাভাবিকভাবে আমি যদি সাদাকা করি আরেকটু বেশি করে করব।
কিছু যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা খেজুরও যদি থাকে তার অর্ধেক দিয়ে হইলেও তুমি জান্নাত নিয়ে নাও। কিছু না থাকলে মানুষের সাথে হাসি মুখে কথা বলাও একটা সাদাকা। আমার শারীরিক শক্তি দিয়েও কাউকে হেল্প করাও সাদাকা। তো সাদাকা মানে হচ্ছে পয়সা দিয়েই করতে হবে এমন না, পয়সা না থাকলেও করা যায়। তো যেকোনো মূল্যে আমি এই সাদাকাটা করব, তাহলে আল্লাহ আমার উপর রহম করবেন। ২ নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করব। ধরেন আমাকে কেউ আঘাত দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, অথবা পূর্বে কেউ আঘাত দিয়েছিল, আমি তাকে ক্ষমা করে দিলাম। এটা হইলে হয় কি, আমি, ও তো হচ্ছে সমস্যাগ্রস্ত হচ্ছিল আখিরাতে, আমি যখন ক্ষমা করে দিলাম, আল্লাহ তালাও তাকে মুক্তি দিয়ে দিল, এবং আল্লাহ তালা খুশি হইল যে আমার এক বান্দা আর এক বান্দার উপরে খুশি হয়ে সে তাকে মাফ করে দিল। তখন আল্লাহ তালা তার আখিরাতও সুন্দর করেন, তার দুনিয়াও সুন্দর করেন, তাকে স্ট্রেস থেকে মুক্তি দেন এবং তার রাস্তা দেখায় দেন যে হ্যাঁ, এই এই পদ্ধতিতেই তুমি চলে আসতে পারবা সফলতার দিকে। বেশি বেশি ভালো কাজ আত্মনিয়োগ করা ২ নাম্বার হচ্ছে। ৩ নাম্বার বেশি বেশি ভালো কাজ আত্মনিয়োগ করা। এই ভালো কাজ আমরা খুঁজে পাই না অনেক সময়। মানে ভালো কাজ বলতে মানে এই যে রাষ্ট্রীয় ভালো কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় যেয়ে সেতু বানাইতে হবে বা এরকম রাস্তাঘাট মেরামত করতে হবে, এরকম না, নট নেসেসারিলি না। যেমন কিচেনের ডিশ পরিষ্কার করা, আপনার ঘরের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আপনার আশেপাশে যা কিছু আছে তা কিছু করাও আপনার ভালো কাজের অন্তর্ভুক্ত। যদি আপনি একেবারে ভালো কাজ নাও খুঁজে পান, বাইরে যে, মানে বাইরে যে হচ্ছে দেখেন যে রাস্তায় কোনো ক্ষতিকর দ্রব্য আছে কিনা সেটা সরাই দিলেন, কারোর সাথে সুন্দরভাবে কথা বললেন, বাসায় যারা আছে তাদের সাথে সুআচরণ করলেন, আপনার সন্তানের সাথে সুআচরণ করলেন, কিছুক্ষণ খেলা করলেন, এটাও ভালো কাজ, সব কিছুই ভালো কাজ। কোনো বন্ধুর সাথে কথা বলা, ধরুন কোনো একটা বন্ধু যাকে আপনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, অথবা কোনো আল্লাহওয়ালা লোক, কোনো ভালো লোক, তার সান্নিধ্যে গেলেন, তার সাথে কিছু সময় কাটাইলেন এবং তাকে এক কাপ চা খাওয়াইলেন, কিছুই নাই কিন্তু এক কাপ চা খাওয়ার টাকা আছে, ভাগ করেই খান। তো একটা কাউকে, অথবা কোনো একটা রাস্তার কোনো একটা ছেলে যে হচ্ছে সাধারণভাবে খাইতে পায় না, তাকে নিয়ে আপনি দুপুরের লাঞ্চটা করলেন কোথাও, এরকম ধরনের কাজে দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। এটা হচ্ছে ওই সাদাকার অংশ, যেটা আপনার অন্তরকে প্রশান্ত করে এবং স্ট্রেস দূর করে। স্ট্রেস দূর হয়, তখন হতাশাও দূর হয় আস্তে আস্তে। অভাবীদের সাথে সময় কাটানো, অভাবী যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো, এটাতে হয়। কোনো, যারা হচ্ছে অনেক কিছু করতে পারেন না, তারা হচ্ছে, যাদের সুবিধা সুযোগ আছে, তারা কিছু শিক্ষামূলক কোর্স করতে পারেন। সময় সময় এবং সুযোগ যাদের আছে, কিছু না কিছু কাজে লাগবে। নিজেকে বিজি করে রাখা, ধরেন আমি হতাশ হয়ে যাচ্ছি, বেশিরভাগ অনেক সময় দেখা যায় যে হতাশ লোকেরা একা একা থাকার চেষ্টা করে। তো একা একা থাকলে আসলে হতাশা তার মধ্যে আরও বেশি থাকে। তো সে যদি আরও মানুষের সাথে মেশার চেষ্টা করে এই সময়, এই হতাশা থেকে সে মুক্ত পাবে। এবং সে যদি কোনো কোর্সের মধ্যে যায়, ধরেন কোনো এমন কোনো কোর্স যেটা সে করতে পারে, মাছ, ধরেন গ্রামের ক্ষেত্রে যদি হয়, মাছ কিভাবে পালন করতে হয়, সবজি চাষ করতে হয় কিভাবে, ফসল কিভাবে চাষ করতে হয়, এরকম সংক্রান্ত অনেক কোর্স আছে। এই জাতীয় উন্নয়নমূলক কিছু কোর্স সে যদি করে, তাহলে সে তার এই যে বিজি টাইমে সে অনর্থক অনেক রকমের চিন্তাভাবনা করছিল, সেইখান থেকে বের হয়ে আসতে পারে। মানুষের সঙ্গ দরকার তার। এই মানুষের সঙ্গ কিভাবে সে পাইতে পারে, সে যদি নিজে আগায় আসে সে এগুলো পায়। অনেক সময় মনে করে মানুষ যে এ আমার সাথে এরা মিশতে চায় না, এদের আমার ভালো লাগে না। আসলে বিষয়টা এভাবে ঠিক না, হয়তো সে নিজেই এভাবে ভাবছে, ব্যাপারটা এরকম না। সে মানুষের কাছে যাক, সে মানুষকে চা খাওয়াক, দাওয়াত করুক একদিন, তারপরে তার সান্নিধ্যে যাক, তার কাছাকাছি গিয়ে তার খোঁজ খবর নিক, দেখবে যে এই লোকটাকে, যাকে আমি এত খারাপ মনে করতাম, এত এত খারাপ নাই। প্রত্যেক মানুষই খারাপ কম বেশি আছে, কিন্তু সে দেখবে যে এই লোকটা এত বেশি খারাপ না, যাকে আমি মনে করতাম এই খারাপ, এ তো দেখছি ভালোই বন্ধুবৎসল লোক, এর সাথে তো বন্ধুত্ব করা যায়। তো সে আসলে ট্রাই করেনি আগে, তো ট্রাই করা উচিত আর কি। অনেক রকমের লোক আছে গোমড়া মুখে থাকে, কিন্তু ভেতরে ভেতরে আসলে ভালো লোক সে। তার কাছে যাওয়া, তাকে একটু চা-টা খাওয়ানো, তার খোঁজখবর নেওয়া, তখন তার মধ্যে ওইটা বোধ জাগ্রত হয়। আর আমি তো গোমড়া মুখে থাকি, আমি তো মানুষের সাথে কথা বলি না, মানুষকে আমার খারাপ লাগে। দেখা যায় এও আর ওর নেচার মোটামুটি একই রকমের, দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এই বন্ধুত্বগুলো সব আল্লাহর জন্যই হোক। তারা এমন একটা সময় বের করুক যে এসো আমরা দুটো আয়াত তেলাওয়াত করি, দুটো হাদিস পড়ি, কিভাবে ভালো হয় মানুষের সেই চিন্তাগুলো করি, ভালো কাজগুলো তারা করতে পারে। এই বন্ধুত্ব নতুনভাবে বিল্ড আপ যখন হয় কোনো মানুষের সাথে, তখন তার এই স্ট্রেসগুলো দূর হয়ে যায়, তার হতাশা দূর হয়ে যায়, সে নতুন উদ্যমে সামনে আগানোর চেষ্টা করে আর কি। আর সবচাইতে ভালো উপায় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অধ্যয়ন করা, তার জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞান অন্যের সাথে শেয়ার করা। আমি যে জ্ঞানটা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রচার করো, তা একটি আয়াতই হোক না কেন।
প্রচার করো, তা একটি আয়াতই হোক না কেন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমার কাছ থেকে তোমরা যা শোনো, যেভাবে শোনো সেটাই হুবহু মানুষের কাছে প্রচার করো। হইতে পারে যে লোকটা এটা ক্যারি করছে এই মেসেজ, যার কাছে ক্যারি করছে সে এর চাইতে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি উত্তম। এমন হইতে পারে যে আমি যা পড়ছি, আমি যা বুঝতে পারছি, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি হয়তো এটা ধরতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু আমি এই মেসেজটা হুবহু আরেকজনের